আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কোথায় চলে আসছে। তো বেশিরভাগ সময় ওরা এই জায়গাটায় থাকে। তো ছোটবেলা থেকে এই জায়গাটার মধ্যে ডাঁটা ছিল। তো ওই ডাঁটাগুলো কি হয়েছে মানে ওরা খেত। আর এখন ডাঁটাগুলো নাই। এখন ঝোপঝাড় হয়ে আছে। আর বর্ষার সিজনে এই জায়গাটায় কিছু পানিও জমেছে। মূলত এগুলো বৃষ্টির পানি আর এইখানেই সব ময়লা ফেলে। তো ময়লা ফেলার কারণে এখানে অনেক পোকা হয়। তো এই পোকাগুলো আবার দেশি মুরগির অনেক পছন্দ। তো তার জন্য দেখেন আমাদের এই দেশি মুরগিগুলো এইখানে চলে আসছে। তো ওরা কিন্তু পোকার পাশাপাশি এবং শাক পাতা বিভিন্ন ধরনের এগুলো খেয়ে থাকে। আর এইখানে কিন্তু কচি ঘাস প্রচুর পরিমাণ হয়েছে। তো এগুলো কিন্তু দেশি মুরগির প্রচুর পছন্দ। আর আমাদের মুরগিগুলোর সামনে ডিম পারবে। আর একটা মুরগি কিন্তু অলরেডি ডিম পারতাছে। তো এই যে দেখেন এইখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে নয়া মুরগি। তো আমার বুড়া মুরগিটা ওইটা বাচ্চা ছেড়ে দিয়েছে, একটা বাচ্চা আসলো। তো ওইটা সর্বশেষ মারা গিয়েছে। তো ওইটা এখন আর নাই। তো ওই 4টার মতো ডিম পেড়ে ফেলছে। আর এই যে আমাদের সেই সাদা পরি, তো সাদা পরি দেখেন কি করতেছে। তো এখানে এই যে ডোবার থেকে মশার যে লার্ভাগুলো আছে ওই লার্ভাগুলো ওরা খায়। তো ওটা ওদের পছন্দ। তেলাপোকা, তারপরে হচ্ছে গিয়ে কানচেলা, কেঁচো বিভিন্ন ধরনের পোকা মাকড় থাকে, ওগুলো ওরা খেয়ে নেয় আর কি। তো আমি আবার দেখতেছিলাম যে ওরা কি করে। ওদের যখন ডাক দিই তখন ওরা চলে আসে। আর বাকিটা সময় এইখানেই থাকে। তো সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। তো আমাদের মুরগিগুলো কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। তো আমাদের এই মুরগিগুলো মানে বড় হয়ে গেছে আর এখন কাটার সম্ভাবনাও আছে। কারণ মুরগিগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু রাতা মোরগগুলো ঘরের ভিতরে বেশি হয়ে যায় আর ঠোকরা-ঠুকরি বেশি হয়। তো এজন্য একটু সমস্যার মুখে পড়তে হয়। তো তার জন্য দেখি কোন মুরগিগুলো কখন কাটতে হয় একটু বুঝে শুনে তারপরে কেটে নিব। আর শুধু মুরগিগুলো কাটবো, মোরগগুলা কেটে ফেলবো। তো এখন প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর দুপুর সময়। তো এখন আমি আসছি আবার মুরগিকে দেখলাম যে মুরগি ঘরের মধ্যে এসেছে ডিম পাড়ার জন্য। তো এখন সম্ভবত ডিম পাড়বে। তো আমি আবার ঘরের ভিতরে দেখতেছিলাম যে কোন জায়গাটায় গেছে। তো একবার দেখি নিচেরটা যায়, আরেকবার উপরেরটা যায়। ওই কিন্তু সবসময় উপরটার মধ্যে ডিম পাড়ে। তো আমি ভাবলাম যে বাকি মুরগিগুলোকে কিছু খাবার দিয়ে দেই। তো এটা হচ্ছে মিক্সার, এটা কবুতরে খায়। তো ওদেরকেও দেই, ওরাও পছন্দ করে। তো দেখেন কি পরিমাণ রোদ উঠেছে আর এই রোদের সময় মুরগিগুলোর পানি পিপাসা বেশি লাগে। তো এই সময় কিন্তু শুকনা খাবারটা না দিলেও হয়। কিন্তু আমার হাতের কাছে মানে এই শুকনা খাবারটাই ছিল। আমি ঘর থেকে আর খাবার বানিয়ে আনি নাই ওদের জন্য। তো এই সময় ওদেরকে ভিজা খাবারটা দিবেন আপনারা বেশিরভাগ সময়। যখন দেখবেন রোদ ওই সময়টায় আপনারা ভুসি, তারপরে ভাতের মাড়, এরপরে ফিট এগুলো একসাথে মিশিয়ে আপনারা গলিয়ে ওদেরকে দিতে পারেন। তো আমি কিন্তু আমাদের ডিম পাড়া মুরগির জন্য একটা খাবার নতুন করে হিসাবে দিতেছি। এটা হচ্ছে কি ভুট্টার গুঁড়াটা এখন প্রতিনিয়ত দিচ্ছি ওর খাবারের সাথে। এটা দিলে কি হয় মুরগিটার পেটের ভিতরে ডিমের পরিমাণটা উৎপাদনটা বেশি পরিমাণে হবে। তখন ওরা বেশি বেশি ডিম পারবে। তো এর জন্য আমি ভুট্টার গুঁড়োটা ভুসির সাথে মিশিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমাদের এই নয়া মুরগি সব মুরগিতেই খায়। তো ওরা যখন ডিমে চলে আসবে তখন ওদের ভিতরে বেশি বেশি ডিম উৎপাদন হবে। আর শাকসবজি যারা মানে বেঁধে পারেন, ধরেন খাঁচার মধ্যে অথবা ব্যালকনিতে পালেন, তাদের কিন্তু নিয়ম করে আপনারা হেলাঞ্চা শাক, তারপরে পালং শাক, তারপরে হচ্ছে কলমি শাক, তারপর পুঁই শাক এগুলো ছোট ছোট করে কেটে ওদেরকে দিতে পারেন। যারা শখ করে 1টা বা 2টা মুরগি পালন করেন খাঁচায় বা বারান্দার ভিতরে, ওদেরকে কিন্তু নিয়ম করে এই খাবারটা দিতে হবে। তাহলে দেখবেন আপনাদের মুরগিগুলো বেশি পরিমাণে ডিম দিবে। তো আমি যেহেতু ছেড়ে মুরগি পালি তো তার জন্য এরকম করে দিতে হয় না। তো ওরা বাইরে থেকেই খাবারগুলো খেয়ে নেয় এই ধরনের শাক পাতাগুলো। তো এখন হচ্ছে আমার মুরগিগুলোকে একটু পানি দেওয়ার প্রয়োজন, কারণ রোদ প্রচুর পরিমাণ আর এইমাত্র শুকনা খাবারটা দিয়েছি। তো পানি আমি দিয়েছি কিন্তু পানি কিন্তু ওরা খেতে চাচ্ছে না। মানে খোলা থাকলে ওরা কিন্তু পুকুর আশেপাশে থেকে ওদের পিপাসাটা মিটিয়ে নেয়। তো যার কারণে পানির পিপাসাটা ওইরকম একটা থাকে না। তো আমাদের হচ্ছে রাওয়া মানে রাতা মুরগি হচ্ছে 4টা আর মুরগি হলো 5টা, কারণ একটা মুরগি কিনেছি যার কারণে মুরগি বেড়ে গেছে।
আর হচ্ছে আমাদের যে পাশের আপা যে মুরগির বাচ্চাগুলো ফুটিয়েছিল, তো ওই বাচ্চাগুলো এখনও সব কয়টা বাচ্চাই সুস্থ আছে। তো তারা মূলত কি ভ্যাকসিন করে না। আমরা যেমন মুরগির বাচ্চা ফুটে গেলে 5 দিনের ভিতরে রানীক্ষেতের ভ্যাকসিনটা করে ফেলি, তো তারা কোনো ধরনের ভ্যাকসিন করে না। যদি আমরা কখনো ভ্যাকসিন আনি তখন বললে দিয়ে দেই, এই পর্যন্তই। তারা কখনো ভ্যাকসিন করে না। এর মধ্যে যে কটা বাঁচে, না বাঁচলে নাই, এই আর কি। এইভাবেই তারা পালন করে। তো তাদের গলাচিলা বাচ্চা দেখলাম 3টা বের হয়েছে। তো বেশিরভাগ বাচ্চাগুলো হচ্ছে কালো তাদের। তো এই যে একটা গলাচিলা বাচ্চা দেখাচ্ছি আপনাদের। তো এই বাচ্চাটার হয়েছে কি, যেহেতু গলাচিলা তো ওই জায়গাটায় কোনো লোম থাকে না, যার কারণে কি হয়েছে, মশায় ওই জায়গায় কামড় দিয়েছে এবং গুটি ওইখানে উঠেছে। তো আমাকে দেখাচ্ছিল যে এটা কি হয়েছে। তো আমি বললাম যে এটা মশার কারণ, মশায় কামড় দিয়েছে যার কারণে এই ধরনের সমস্যাটা হয়েছে। অনেকগুলো মানে গোটা গোটা হয়ে গেছে গলার ওই জায়গাটা দিয়ে, সবকটা মানে 3টা মুরগির বাচ্চার এরকম হয়েছে। গলার ওইখানে লোম থাকে না, যার কারণে এরকম হয়েছে। আমি ধারণা করে নিয়েছি এটাই হবে। তো তাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে। তাদের এর আগে কেটে ফেলছিল আর এখন বর্তমানে 2টা আছে। তো এই তো আমাদের এই যে খোপটা রাখছি, আর এই যে আমাদের নিচতলার রুমটা, এই যে বারান্দাওয়ালা উপরেরটা, এই যে দেখেন এটা সম্ভবত তাদের মোরগ, মানে আমাদের মতনই সমবয়সী প্রায়। আর আরেকটা মুরগি এই যে দেখেন, এই যে এটাও তাদের, এটা হলো মুরগি আর ওটা হলো মোরগ। তো এটা কিন্তু সবচেয়ে বড়, সবার চেয়ে বড় গঠনে। আর এটা টাইগার মুরগি হবে, কারণ যখন তারা কিনেছিল এই মুরগির বাচ্চাগুলো কিন্তু 100 টাকা করে তারা কিনেছিল। আর এখন বড় হয়েছে, আর এখন হালকা করে ওরা ডাকাডাকি করে একটু একটু, এগুলো ডিম পাড়তে এখনও অনেক দেরি। আর ঘরে চলে আসলাম। তো এখন হচ্ছে আমাদের মুরগিতে যে ডিম পারছে, তো আজকেরটা ডিমটা নিয়ে 4টা ডিম পারছে মোট। তো এবার তো ডিম কুচে দেওয়ার ইচ্ছা নাই, ডিমগুলো বিক্রি করে ফেলবো অথবা খেয়ে ফেলবো। আর আমাদের খরগোশ পিকাচুগুলোকে কাঁঠাল দিয়েছি, তো পাকা কাঁঠাল ওরা খাইতেছে। এর আগে কখনো আমি দেই নাই, তো আজকে ফার্স্ট। তো 2টা কাঁঠালের কোষ দিয়েছি, তো ওরা দেখি খাচ্ছে। তো একটু কষ্ট লাগে, দোনোটাই ছেলে, একটা ছেলে একটা মেয়ে হলেও ভালো হতো। আর যাদের কাছে খরগোশ বিক্রি করেছিলাম তো তাদেরটা মারা গিয়েছে, না হলে তাদের কাছ থেকে মানে খরগোশের বাচ্চাগুলো আনতে পারতাম। তো এখন কিছু করার নাই, যদি পালার ইচ্ছা হয় তাহলে আবার আরেকটা মাদি খরগোশ কিনে আনতে হবে। আর আমাদের একটা কবুতরের বাচ্চা মারা যাওয়ার কারণে ওই বাচ্চাটা রাখি নাই, ওইটা কেটে ফেলছি। তো আবার নতুন করে যখন বাচ্চা ফুটাবে তখন চিন্তা ভাবনা করা যাবে যে নতুন করে বাচ্চাগুলো রাখবো কিনা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।